দর্শক, আজকে কথা বলবো অযোধ্যার রাম মন্দিরের যে অর্থ লুটপাট বা লোপাট করা, যে তোলপাট সৃষ্টি করা ঘটনা, তার আপডেট নিয়ে। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের দান সামগ্রী আত্মসাৎ নিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এবং রাজনৈতিক অঙ্গন এ নিয়ে উত্তপ্ত বাতাস বইছে। লুটেরাদের হয়ে কেউ আদালতে লড়বে না, এই ঘোষণা কিন্তু অযোধ্যার আইনজীবীরা দিয়েছেন। এবং আদালতে মামলা লড়লে ওই আইনজীবীকে 5 লাখ রুপি জরিমানা করারও ঘোষণা দেওয়া হয়েছে। অযোধ্যা বার অ্যাসোসিয়েশন এই নির্দেশ দিয়েছে। তো একই সঙ্গে বার অ্যাসোসিয়েশন মন্দিরের যে 3 প্রশাসকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তাদের 3 দিনের মধ্যে অযোধ্যা ছেড়ে যাওয়ার আলটিমেটাম দিয়েছে। ওই 3জনই এই শ্রীরাম জন্মতীর্থ ক্ষেত্র ট্রাস্ট এর পদাধিকারী ব্যক্তি এবং দান সামগ্রী লুটের ঘটনার তদন্ত শুরু হওয়ার পর তারা তাদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। যদিও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ এখনো দায়ের করেনি বা জিজ্ঞাসাবাদও করেনি। তো মন্দিরের এই 3 প্রশাসক হলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং সদস্য অনিল মিশ্র ও গোপাল রাও। তো প্রণামী বিতর্কে 3জনের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ রয়েছে। এই 3জনই আহ, মানে 3জনই প্রথম দিকে চুরির অভিযোগ আমলেই নেননি, এই অস্বীকার করেছিলেন। তো অভিযোগের তদন্তে রাজ্য সরকার বিশেষ দল গঠনের পরে 8জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাদের 2 সপ্তাহ হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন। আর গ্রেপ্তার ব্যক্তিদের একজন হচ্ছেন রামশঙ্কর যাদব ওরফে টিন্নু। তিনি হলেন এই চম্পত রায়ের গাড়ি চালক। আর আরেক ব্যক্তি অনুকল্প মিশ্র, অনিল মিশ্রের আত্মীয়। আর লম্বকুশ মিশ্র, তিনিও বৈবাহিক সূত্রে অনিল মিশ্রের আত্মীয়। গ্রেপ্তারকৃতদের বাড়ি থেকে ইতিমধ্যেই 80 লাখ রুপি উদ্ধার করা হয়েছে। তবে মোট চুরির পরিমাণ বা তসরুফের পরিমাণ ঠিক কত, এটা আন্দাজ করা যায়নি। তবে রাজনৈতিক মহলে যে অভিযোগ উঠেছে সেটি হলো যে এই লুটের পরিমাণ কয়েকশো কোটি রুপি হতে পারে। তবে লুটের এই অর্থ কে কোথায় খাটিয়েছে বা কি সম্পদ গড়েছে সেটিরও এখন খোঁজ চলছে। তো লুটের মধ্যে দান বাক্সে ফেলার যে সোনার গহনা সেটিও যেমন আছে। মহারাষ্ট্রের উদ্ধব গোষ্ঠী উদ্ধব গোষ্ঠী শিবসেনার নেতা ও রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত তিনি অভিযোগ করেছিলেন যে মন্দির নির্মাণে উদ্ধব ঠাকরে 1 কোটি রুপি দান করেছিলেন এবং 4 কেজি রূপার ইটও দান করেছেন। তবে এই ট্রাস্ট কর্তৃপক্ষ এজন্য তাদেরকে কোনো রিসিট সরবরাহ করেনি। অযোধ্যা বার অ্যাসোসিয়েশন এই সোমবার যে সিদ্ধান্তগুলো আমি বললাম, যে এই সিদ্ধান্তগুলো সোমবার নিয়েছে এবং ওই বৈঠকে বিভিন্ন সদস্য তারা জানিয়েছেন যে যে 3জন পদত্যাগ করেছেন তারা হলেন এই ট্রাস্টের মূল 3 শীর্ষ ব্যক্তির শীর্ষকর্তা। তো তারা কিছুই জানতেন না, এটা বিশ্বাস করাটা অসম্ভবের কাছাকাছি, অত্যন্ত কঠিন। তো একেবারে শুরু থেকে এই মন্দির প্রতিষ্ঠাকালীন থেকেই তারা এই হচ্ছে ট্রাস্ট পরিচালনার সাথে যুক্ত। তারা হচ্ছে পরিচালনা করে আসছেন, নানান ধরনের নীতিগত সিদ্ধান্ত নিচ্ছেন। অ্যাসোসিয়েশনের বক্তব্য হচ্ছে যে এই 3জন অযোধ্যার সুনাম ধুলায় মিশিয়ে দিয়েছেন। 3 দিনের মধ্যে তারা অযোধ্যা ত্যাগ না করলে শহর অবরুদ্ধ করে দেওয়ার হুমকি কিন্তু এই অযোধ্যা বার অ্যাসোসিয়েশন দিয়েছে। তো বার অ্যাসোসিয়েশন চম্পত রায়, অনিল মিশ্র এবং গোপাল রাওয়ের বিরুদ্ধে মামলা দায়ের করতে আদালতের দ্বারস্থ হয়েছে। সংগঠনটি দাবি করেছে যে অবিলম্বে তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হোক। বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি রাজেশ কুমার উপাধ্যায় তিনি বলেছেন যে যাদের ধরা হয়েছে তারা কেউ গাড়ি চালক, যে মূল 3 কুশীলব বা 3 যে শীর্ষ ব্যক্তি যারা পদত্যাগ করেছেন, যাদের ধরা হয়েছে তারা হলো তাদের গাড়ি চালক, তাদের সাধারণ কর্মী কিংবা তাদের আজ্ঞাবহ নিকটাত্মীয় যারা ওই টাকা গোনার সঙ্গে জড়িত ছিলেন। তো অভিযোগ হলো যে এই নিম্ন শ্রেণীর কর্মচারীদেরকে মূলত বলির পাঁঠা বানানো হয়েছে, ভিকটিম বানানো হয়েছে। এর পেছনে নেপথ্যে কুশীলব হলো এই 3জন। তো এই তাদেরকে ক্ষমতার ছত্রছায়ায়
আড়াল করা হচ্ছে। চম্পত, অনিল এবং গোপাল তিনজনই বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপির গুরুত্বপূর্ণ নেতা। চম্পত অনিল উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও গোপাল রাও কর্ণাটকের বাসিন্দা। তো এই ভিএইচপির পদাধিকারী তিনজনই। মন্দির নির্মাণের তদারকি থেকে শুরু করে মানে নির্মাণকালের তদারকি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজকর্মের সাথে শুরু থেকেই তারা যুক্ত। অযোধ্যার দানপত্র লুট নিয়ে এখন পর্যন্ত নরেন্দ্র মোদী কোনো মন্তব্য করেনি, যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে সরকারি উদ্যোগেই ওই ট্রাস্ট ও মন্দির নির্মাণ কমিটি গঠিত হয়েছিল। তো ট্রাস্টের 15 সদস্যের মধ্যে 12 জনই ছিল কেন্দ্রীয় সরকার মনোনীত এবং প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্র ছিলেন মন্দির নির্মাণ কমিটির প্রধান। সুতরাং বোঝাই যাচ্ছে যে এর সাথে আসলে ভারতের মানে ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্ব এর সাথে যুক্ত এবং এই অভিযোগের বা এই ধরনের ঘটনার দায় এড়ানোর সুযোগ নাই। তো এরপরও কি কি ঘটনা ঘটেছে, এই ঘটনার প্রতিবাদে আয়োজিত যে কর্মসূচি, তো সেই কর্মসূচি থেকে বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে আটক করা হয়েছে। তো শুরুতে আটক করা হয়েছে উত্তরপ্রদেশ কংগ্রেসের নেতা। সোমবার গভীর রাতে এবং মঙ্গলবার সকালে কংগ্রেস প্রতিনিধি দলের নেতাদেরকে আটক করা হয়। তো তারা রাম মন্দিরের মানে রাম মন্দির চলো পদযাত্রা বা এরকম একটা কর্মসূচি দিয়েছিলেন। শুরুতে রাজ্য পুলিশের বাধায় সেটা বানচাল করে দিয়েছে এমন অভিযোগ কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে এবং উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রায় সোমবার অভিমুখে রওনা হন এবং গভীর রাতে মন্দির চত্বর থেকে ৮০ কিলোমিটার দূরে কুমারগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিথিশালায় তাকে গৃহবন্দী করা হয়। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই মানে ঘটনাটি অভিযোগ আকারে বলেছেন। তো এছাড়াও যারা আশেপাশের বেশ কয়েকটি জেলা, প্রতাপগড় জেলার কংগ্রেস সভাপতি নীরজ ত্রিপাঠীকে আটক করা হয়েছিল এবং বরাবাঙ্কির সংসদ সদস্য তনুজ পুনিয়াকে বেরই হতে দেওয়া হয়নি। তো এই যে ঘটনা, এই ঘটনার মধ্যেই আরেক মুসলিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি, তিনি হলেন অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন এর প্রধান। আসাদুদ্দিন ওয়াইসি তিনি কিন্তু এই যোগী আদিত্যনাথকে মানে তোপ দেখেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উগ্র হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথ তিনি বলেছেন যে উত্তরপ্রদেশের পশ্চিমের বিজনোর জেলায় এক জনসভায় তিনি এই হায়দ্রাবাদের নেতা ব্যঙ্গ করে বলেন যে রাম মন্দিরের ট্রাস্টে যদি কোনো মুসলিম থাকতো তাহলে এতক্ষণে সরকার তাকে এনকাউন্টারে হত্যা করতে পারতো এবং তার বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে পারতো। তো অভিযোগ ওঠা ব্যক্তিদের পদক্ষেপ গ্রহণে বিলম্ব হওয়া নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করে বলেন যে বহুল আলোচিত এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের পুলিশ এমনকি হেফাজতে নেওয়ারও আবেদন করছে না। মানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা বা আদৌ এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা আছে কিনা মানে তাদের কাছ থেকেও জানতে চাওয়ার কোনো উদ্যোগ এখানে দেখা যাচ্ছে না। ফলে আসাদুদ্দিন ওয়াইসি একটু ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে ট্রাস্টে একজন মুসলিম রাখলেই হতো, তাহলে তাকে এনকাউন্টারে হত্যা করে যাবতীয় দোষ তার ঘাড়ে চাপিয়ে এই মামলাটা শেষ করে দেওয়া যেত। এখন অভিযুক্ত ব্যক্তিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তো এই হলো মানে তার অভিযোগ, মানে আসাদুদ্দিন ওয়াইসির অভিযোগ। তো এই ঘটনা নিয়ে মানে রাজনৈতিক অঙ্গন তোলপাড় হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু কেন্দ্র সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার পক্ষ থেকে কিন্তু কিছু বলা হয়নি। তো স্বভাবতই যে এই মানে নির্মাণকাল থেকেই রাম মন্দির একটা বিতর্কিত হয়ে আসছে এবং এই বিতর্ক কিন্তু পিছু ছাড়ছে না।